কোনো সারা শব্দ নেই। কে আছো? আলো জ্বালিয়ে দাও, আমি যে আলো দেখতে চাই। কে কি? রাজ সিংহাসন পড়ে রয়েছে, রাজ মুকুট পড়ে রয়েছে, তবে কে জাহাপনা এই একটি পুত্র সন্তানের সঙ্গে এই রাজ্য থেকে চলে গেল। আমি তোমার কাছে এমনই কি অপরাধ করেছি তার জন্য, একটি সন্তানের জন্য আজ আমি দুঃখে পড়েছি। আই খোদা, যারো ঘরে এক মুঠো চাউল নেই তাদেরকে দিয়েছ অনেক ছেলে মেয়ে, আর আমাকে হীরা জহরত তুমি দিয়েছ শুধু একটি পুত্র সন্তান, আমাকে কেন দিচ্ছ না খোদা? না না, আমি আর এখানে থাকবো না, যাবো না, আমার সেখানে চলে গিয়েছে, আমিও সেখানেই চলে যাব, আর সে যাবো না। আমার যাবো না, সেখানে গেছে, আমিও সেখানে চলে যাব। বাবা তুই আমার সিনেমা সিনেমা আমি মায়ের একা কেঁদে কেঁদে ভুলে সারা আমি মায়ের একা ছেলে কেঁদে কেঁদে ভুলে
বাকি সিনেমা আহ্বান করে চাহবে যে মা তোর ধরে বাকি সিনেমা আহারা জন্ম নিব মা তোরু ধরে আমি মাগো তোরি আমার বুকে আমার আমার ভাঙা না ওরে বাজি ভায়া যাও রে ও মাঝি ভায়া যাও রে আমার ভাঙা না ওরে বাজি ভায়া যাও রে গঙ্গা তকের লৌকারে খানি বাসখানে তো জোড়া রে লাগার মাঝি পৌঁছাই গেলে লাগার মাঝি পৌঁছাই গেলে ওই ভাই তোর ভাই কে শুননা তোমার হাত আমি নাও হবে রে কে রে তোর আমার ভাইস্তে হে আমি তো জানি তুই আমার ভাই লাগোস ওই এক কথা কইছ না মানুষ আমাকে বলো তুই লিখে কোন বুঝছ না এই যে শীতের দিকে আইছে শীতের দিন আইছে আমার তো আছে আমার চিন্তা করুন কে কারে রাতে তো আইলে ভালো কথা কিন্তু এটা পেছন ধরে দেখি না সব দিন ফাঁকা ফাঁকা ব্যাপারটা কি পেছন দিকে এসে বাগে নাই আহ বাড়ি বাড়ি তোর শাশুড়ি এই পাই না আর এনে তো বাড়ি এ দেখ আমার তুই এক পড়াশোনা দিহে লোকে হয়তো ভালো করে চিন্তা হিতি নেই আরে তোর লঙ্গি খালি খইলা যাইতেছে না আরে বুঝছি তো তাইলে তোর কি নাকবো হেঁটে কো তাড়াতাড়ির কাম যত পয়সা না কাম আর ধীরে ধীরে কাম তত আইগানের কাম এটা হাসা কথা না দেখবেন যে কোনো কাম তাড়াহুড়ো করবেন ওই কামের মধ্যে বাধা পড়বো আর ধীরে ধীরে কাজ করবেন ওই কাজের মধ্যে কোনো বাধাই নাই কথার মধ্যে কথা যেটা কইবে গেছিলাম এই ঠান্ডা মধ্যে তুই কম্বল না ঘুমাস আমার একটা কম্বল দিবি না তুই আমাকে দুজনের মাঝখানে থাকা পারস না বুঝছে না কথা ওই তুই ঘরে মাছ কিনে বলে থাকতে বলো ওই গরম লাগবো ওই গরম এই গরমে এক তাই কিছু বুঝতে না হাওয়া করে
চাকরি রে তোরে তুই তারায়া মারে তার হুলে দেশি রে বলিস না রে মাস্টার লজ্জাই যাবে মইরা রে পাগল করলো মাস্টার রে চাউল রে দেশি মেরে জালা হরে রাখা তুলে দুনিয়া হতরায়া বারে তোর কথা শুনিয়াল মাস্টার আমার অস্থির লাগে রে তুই মহায় আমার মাস্টার রে বাও হলে বাবা কে আমার কইতে না তোমায় কইছে তুমি আমার সাথে এটা কি এমন বউটা তোর সারে পছন্দ করে আমার মাস্টার রে কি পছন্দ করলি রে বাও হলে আমার পাগল চললো আস্তে হরে বাল আমারে দুনিয়া হতরা আমারে বাহ শুধু দেখাত পারে করে ডাক পাইতাছে ওই ওই নাও ভাই ওকে ওই নাও ভাই আসো আসো শোনা আসো কত খাই দাও আরে ভাই আরে আমার কাম হয়ে গেছে আর আমাকে তালা লাগবো না এখন তোর একটু গরম লাগতেছে না এর গরম নাকি গরমে ঠান্ডা দে আমার মনে হচ্ছে এসি চলে যাই এই যে আমার এসি মাঝি ভাই মাগির ভাই তো ডাক্তারে মাঝির ভাই বানায় তাহলে মাঝি ভাই করছে একটু কেরা ডাক্তার না দেখি তো মাঝি ভাই আমাকে একটু ওপারে পার করে দেবে কি চাহাবো না আপনার এবেশ কেন মাঝি ভাই তোমরা আর আমাকে চাহাবো না বলে সম্বোধন করো না ওই কাহা কে আইছে রে আজ আজ যে আমি পথের ভিখারি ও কথা কইস না কে আইছে হাত করে রাবাই ও বাবা কইছি কাম হারছে আমার তো মনে কর বউগুলো আমার হয়ে গেছে হ্যাঁ তোর তো বিয়েই করাই নেই ওই তো বলে বউটা মিলবো না চেহারা তো হামনা তালে আসুন 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 কারে কাম এই দেখে কি মদন হয়ে যাচ্ছে ওটা নেওয়ার এটা এটা ঠিক আছে কাহা আমাকে তো গান ছাড় নাও হয়ে পারিলে গান হয়তো নাই গায়ে নাও দের বাইতে বাইতে ওই পারে চলে যায় কি কর হ্যাঁ তুই আগে না কেন বাসায় আমি পাশায় আর না তুই আগে যা তোর নম্বরে তুই আগে পাইলি আজকে আমার পাশায় আসবি এখন কই কি আমি পাশায় থাক পাশায় দিতে ভালো লাগে আমার মন মজাইয়া রে দিল বাজাইয়া বংশীতে এই দাসে Thank you.
তাহলে নে দাম সরসর উঠাই আহারে আহারে যাই মাঝি ভাই আর কথা কল লাগবো না এই তো আমি তোমাদেরকে ছেড়ে তোমাদের আট করে বাসা জন্মের মতো চলে যাচ্ছে। তোমরা সুখে থেকো, তোমরা শান্তিতে থেকো। এই তো আমি জন্মের মতো তোমাদেরকে ছেড়ে চলে যাচ্ছি। তোমরা সুখে থেকো, জানকা শান্তিতে থেকো। তাড়াতাড়ি যাও আরে বাবা, কি আছে কি আছে কি আছে আরে বাবা, আমি সামনে থাইকে তুই ভালো হয়েছে আমার তো আমার 12 জন পোলা পান। এই কাহা এখন আর মুখ দেখলে আমার এই মেরে করবার তোর চিন্তা করলস খালি এই যে দেশ কত মানুষ আছে এই রাজ্যে কম মানুষ আছে এ গোজা হাল জুটতেছে না তা তুমি দেখো না হালার ভাই হালা কেরা কি করলো, কেরা কি মরলো, ওটা আমার দেখার দরকার নাই। আমার তো চলে কিনে চলে যাই এখন আমরা একদিকে যাবো দিয়ে আমার সাথে পাইলাম না তার কাছে যাই আমার সাথে নিয়ে আসবো চল 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 রে চাচা বাড়ি যাই শান্ত হবারে কাছে যাই আমাদের ভুল নাই মাঝি ভাইয়ের ভাই বলি যে তোর মাঝি ভাইয়ের কাছে আর আলে মাঝি অভিনয় আমি ওখানে গিয়ে আমার প্রভুর নাম প্রখ্যাত করব। যেমন নমস্তে হরে বিশ্বাস ভরতে ওই তো নির্জন কারণ সেখানে নেই কোনো জনমান করে আমি ওখানে গিয়ে আমি আমার প্রাণ বিসর্জন একই এখানে কথা বলো, আমার ডাকে কি আপনি সাড়া দেবেন না? তাহলে আমি তোকে দিলাম কি অভিশাপ দিবে তুমি আমাকে? তোকে দিলাম আমি সুদের অভিশাপ। ওটা বলিব হবে মূর্খ হবে, তোমার পুত্র হবে। হবে মরিবর, হ্যাঁ। কি বললে মরিবর? তুমি খুলে বলো, আমার পুত্র হবে? হ্যাঁ রে মূর্খ, হবে, তার পুত্র হবে, হবে মাত্র ভারতী। তোমার বাক্য তুমি ফিরে না, মূর্খ, মনের বাক্য কোনদিন ফিরবে না, মরলে আশীর্বাদ, এর কি কোনো পন্থা নেই? আছে রে মূর্খ, আছে, এর পন্থ আছে।
12 দিনের ছেলের সঙ্গে এই 12 বছরের কন্যার সঙ্গে যদি বিবাহ দিতে পারিস, তাহলে শুধু তাই নয়, বিবাহ রাত্রে পুত্র পুত্রবধূকে 12টি বছরের জন্য ওই নির্বাসনে দিতে হবে। তবেই তারা হবে 112 বছর। বলেছ মণিমা? হ্যাঁ, আমি যদি আমার রহিমকে ওই 12 বৎসরের কন্যার সাথে বিবাহ দেই, তবে আমার পুত্রের বয়স হবে 112 বৎসর। বৃক্ষ মানলে আশীর্বাদ, না মানলে অভিশাপ। অভিশাপ, অভিশাপ। অভিশাপ? না, আমি আর এখানে দাঁড়িয়ে থাকবো না। আমি আমি এই মুহূর্তে আমি আমার রাজ্য চলে যাব। আমি আমার বেগমকে সব কিছু খুলে বলবো। আমি আমি চলে যাব আমার বেগমের কাছে। হ্যালো, হ্যালো, ও খোদা, এত পথ খুঁজে এলাম, তবু যে আমি আপনাকে খুঁজে পেলাম না। তাহলে কি আমি একা একাই রাজ্য কেমন করে পরিচালনা করব? তাই তো আমি ভাবছি, যেখানে জাহাপনা নেই সেখানে আমি থাকতে পারি না। আমি ওই নদীতে জলে ডুবে মরবো। আমি কি তোকে অনেক খেতে দেবো? সবাই দেখ, সবাই দেখ। আমি মহায়ের
দাও মা, আমি যাও পথের ভিখারি, আমাকে কিছু খেতে দাও। আমি যে পথের ছেলে, আমার কেহ আমার কেহ নাই রে, আমি বাবা অনেক আমি তোকে খেতে দেব, চল আমি
তাকে অনেক ওই প্রাসাদের বাইরে নিয়ে আমি খেতে দিচ্ছি। তাই চলো মা, তাই চলো।